আজ আমরা ক্লাস 10-এর 12 নম্বর অধ্যায় পরিমিতির একটি চ্যাপ্টার, যেটি হলো এক ধরনের একতল বিশিষ্ট ঘনবস্তু গোলক সম্পর্কে আলোচনা করব। তো গোলক দেখতে কেমন হয়? যদিও বৃত্তাকার হয় না, এটা একটা ঘনবস্তু। এটা ফুটবল যেমন হয় সেরকম। তো গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে গোলকের বললাম একটাই তল, যেটা হচ্ছে বক্রতল। সেই বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ একক, বর্গ একক। এরপরে এই গোলকটির আয়তন, অর্থাৎ যদি গোলকটি নিরেট হয় তাহলে যে পদার্থ নিয়ে গোলকটি তৈরি হয়েছে তার যে আয়তনটি, সেই আয়তনের সূত্র হচ্ছে আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। তো গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার বর্গ একক এবং আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। এরপরে এই গোলকটাই যদি অর্ধগোলক হয়, অর্ধগোলক মানে আমরা যেমন ডুবি দেখেছি, ডুবি তবলাটা দেখেছি, সে তবলার মতো দেখতে হয়, বা কমলা লেবুটা যদি কেটে দেওয়া হয় তাহলে যেরকম দেখতে হয় সেরকম। এটা এর কিন্তু দুটি তল, একটি হচ্ছে বক্রতল, এটা হচ্ছে বক্রতল, আর এটা হচ্ছে সমতল। তাহলে গোলকের, অর্ধগোলকের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, যদি শুধু বক্রতলটার ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কি হবে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে এটা যেহেতু 4 পাই স্কোয়ার, বক্রতলটার ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কোয়ার, তার অর্ধেক 2 পাই আর স্কোয়ার বর্গ একক। আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে আমার এইটা হলো 2 পাই আর স্কোয়ার, আর এই দিকটা, এটা যেহেতু একটা বৃত্তাকার ক্ষেত্র, তাহলে আমরা কি জানি, ক্লাস 9-এ পড়েছি বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। তাহলে পাই স্কোয়ার সঙ্গে 2 পাই স্কোয়ার যদি যোগ করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে কত? 3 পাই আর স্কোয়ার। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখন পর্যন্ত 4টা সূত্র হয়েছে। বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল গোলকের 4 পাই আর স্কোয়ার, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই স্কোয়ার, আর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই স্কোয়ার প্লাস, যেহেতু এই সমতলটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র, বৃত্তের ক্ষেত্রফল পাই স্কোয়ার, 2 পাই স্কোয়ার প্লাস পাই স্কোয়ার সমান হচ্ছে 3 পাই স্কোয়ার বর্গ একক। এরপরে আরেক ধরনের গোলক আছে, যেটা হচ্ছে ফাঁপা গোলক। ফাঁপা গোলক মানে তার একটা বেদ থাকবে, মানে পুরু যেটা হয়, একটা ফাঁপা গোলক। ফাঁপা গোলকটা কেমন হবে? এই যে এই বেদটা, তাহলে এর ব্যাসার্ধ কত? বহির ব্যাসার্ধ যদি আর হয় আর অন্তর ব্যাসার্ধ যদি ছোট হাতের আর হয়, মানে বহির ব্যাসার্ধ বড় হাতের আর, আর অন্তর ব্যাসার্ধ যদি ছোট হাতের আর হয়, তাহলে ভিতরের যে আয়তনটা কত হবে? ভিতর আয়তনটা 4/3 পাই আর কিউব, ছোটোদের আর কিউবটা, আর ভিতর এবং বাহির সমেত যে আয়তনটা, যে পাতটা দিয়ে তৈরি হয়েছে, তার আয়তন হবে পুরোটা 4/3 পাই বড়দের আর কিউব।
কিন্তু যদি শুধু আমি পাতের আয়তনটা বার করতে চাই তাহলে একটা ফাঁপা গোলকের পাতের যে আয়তনটা, তাহলে ফাঁপা গোলকের 5 নম্বরে ফাঁপা গোলকের পাতের আয়তন বা যে ধাতুটা দিয়ে তৈরি সেই ধাতুর আয়তনটা, তাহলে প্রথমে পুরোটার আয়তন ভিতরে ফাঁকা অংশ সমেত 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ভিতর আয়তনটা বাদ যাবে কেন, যেহেতু ভিতর আয়তনটা ফাঁকা আছে, তাহলে 4/3 পাই ছোট হাতের আর কিউব এত ঘন একক। তো এটা একটু সংক্ষেপে লেখানো যায়, এই যে 4/3 পাইটা কমন চলে যাবে, তাহলে 4/3 ইন্টু পাই আর কিউব মাইনাস আর কিউব ঘন একক। তাহলে গোলকের অঙ্কগুলি করতে গেলে আমাদের এই সূত্রগুলো মনে রাখলেই অঙ্ক হয়ে যাবে। গোলকের যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলি আছে প্রয়োগ থেকে, তার মধ্যে 9-এর অঙ্কটা, প্রয়োগ 9 পেজ নাম্বার 182, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা শর্টের ক্ষেত্রে। 11টাও শর্টে আসে এবং প্রয়োগ 12 যেটা 2023-এ এসেছিল, প্রয়োগ 12 যদি অঙ্কটা করে দেওয়া আছে, তাই আমি ওটা করছি না। তাহলে এখানে কষে দেখি 12-র মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 6-এরটা। আমি ইম্পর্টেন্টগুলোই করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা ঘরে করবে, সব অঙ্ক করে দেওয়া সম্ভব নয়। 6-এর অঙ্কটা করছি, কষে দেখি 12 6, কষে দেখি 12 6-এর যে অঙ্কটি আছে সেটি। 6-এর অঙ্কটি কী আছে, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গসেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে অর্ধগোলাকৃতি বাটি, তাহলে অর্ধগোলাকৃতি বাটিটা দেখতে কেমন হয়, এরকম হয়, যার মুখটা কিন্তু খোলা থাকে। তাহলে অর্ধগোলাকৃতি বাটির তৈরি করতে 127.2 বর্গসেমি পাত লেগেছে। পাত মানে হচ্ছে এটা, এই যে এইটা মানে বক্রতলের ক্ষেত্রফল, শুধু বক্রতলের ক্ষেত্রফলটা, মানে সূত্রতে আমাদের আসবে কি 2 পাই আর স্কোয়ার, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাকে তাহলে ধরে নিতে হবে যে মনে করি ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেন্টিমিটার। তাহলে এত এফ বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার সেমি স্কোয়ার। বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে শর্তানুসারে 2 পাই আর স্কোয়ার, আমি পায়ের মানটা বসিয়ে নিচ্ছি, 2 পাই ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 127.2 127.2 তাহলে এটাকে পূর্ণটাকে ভাঙতে হবে। তাহলে বা 2 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 7 7 49 আর 2 51, 7 2 14, 14 আর 5 19, 9 হাত থেকে 1, 7 একে 7 আর একে 8, 891/7। কীভাবে করলাম, 7 7 49, এই দুইটা যোগ করে দিলাম, 51 1 হাত থেকে 5, 7 2 14, 5 19, 7 একে 7 একে 8। তাহলে আমি এই 7 আর এই 7 আমি কাটতে পারি, যেহেতু পুরোটা বাই আকারে আছে। তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু 891/2 ইন্টু 22। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা 2 আর 11 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে। 2 দিয়ে তো এটা বিভাজ্য হবে না, যেহেতু এটা বিজোড় সংখ্যা, তাহলে এটা 11 দিয়ে যাবে, 11 2 22, আর এটা 8 11 88 আর 11 কে 11। তাহলে এখানে কী দেখতে পাচ্ছি, আর স্কোয়ার সমান হচ্ছে 81/4, 2 2 4, তাহলে এত আর সমান কী হবে 9/2 এত। তাহলে যেহেতু আমার চেয়েছে ব্যাস, তাহলে এত ব্যাস সমান হচ্ছে কত, 2 গুণিত 9/2 সেন্টিমিটার, 2 দিয়ে কাটা গেল, সমান হচ্ছে কত সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। এটা এই অঙ্কটা আমার হয়ে গেল, 6-এর অঙ্কটা আমাকে ব্যাস চেয়েছে। এরপরে বাকি অঙ্কটা খুবই সহজ আছে,
এখানে 8 অঙ্কটা সহজ কিন্তু ইম্পর্ট্যান্ট। একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তো আমি 8 অঙ্কটা করছি। তাহলে ব্যাস যদি 14 সেমি হয় তাহলে ব্যাসার্ধ মানে বড় গোলকটি, যেটা বড় নিরেট গোলকের ব্যাসার্ধ কত হবে? সমান 14/2 সেন্টিমিটার সমান হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এত আয়তন কত? এর আয়তন হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু 7 কিউব, এত সেমি কিউব। একক কিন্তু লিখতেই হবে, একক না লিখলে কিন্তু অঙ্ক নাম্বার কাটা যাবে। তাহলে এই গোলকটা গলিয়ে পরে যে ছোট গোলক তৈরি করছি আমরা, নিরেট ছোট গোলক তৈরি, তার ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে। তাহলে নিরেট ছোট গোলকের ব্যাসার্ধ সমান 3.5 সেন্টিমিটার। তাহলে এত আয়তন, একটি গোলকের আয়তন, একটি গোলকের আয়তন, তাহলে 4/3 পাই ইন্টু 3.5 তার হোল কিউব, এত সেমি কিউব। তাহলে এইটা হচ্ছে আমার মোট আয়তন, এটা মোট আয়তন, আর এটা একটা গোলকের আয়তন। এই গোলকটা গলিয়ে পরে এই গোলকগুলো তৈরি করব। তাহলে কতটা গোলক তৈরি করতে পারবো? ছোট গোলক এত এফ। বড় গোলকটি গলিয়ে ছোট গোলক তৈরি করা যাবে সমান, তাহলে 4/3 পাই 7 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই 3.5 তার হোল কিউব, এতটি। তাহলে 4/3 কাটা গেল, পায়ে পায়ে কাটা গেল। তাহলে আমার এখানে 7 কিউব বাই 3.5 তার হোল কিউব, আমি এটাকে এইভাবে লিখতে পারি 7 ডিভাইডেড বাই 3.5 তার হোল কিউব। তাহলে এটা ভাগ বলে কত হয়? এটা হয় 2। 7কে 3.5 দিয়ে ভাগ বলে কত হয়? 2। তাহলে 2-এর কিউব মানে কত? 8টি। তাহলে ছোটোগুলো কটা তৈরি করা যাবে? 8টি। আশা করি বুঝতে পেরেছো সবাই। 9 অঙ্কটাও সহজ কিন্তু ইম্পর্ট্যান্ট। বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটা নিরেট আমরা বড় গোলক তৈরি করব। মানে আগের যে অঙ্কটা, 8-এর অঙ্কটার উল্টোটা। আগে বড় গোলক থেকে আমি ছোট গোলক করলাম, আর ছোট 3টা গোলককে গলিয়ে পরে আমি একটা বড় গোলক তৈরি করব। তাহলে 3টি গোলকের, 3টি ছোট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে দিতে পারো, 3 সেমি, 4 সেমি, 5 সেমি। 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। তাহলে এত 3টি গোলকের মোট আয়তন, 3টি গোলকের মোট আয়তন সমান 4/3 কী হয়? 4/3 পাই 3-এর কিউব, 4/3 পাই 4-এর কিউব, 4/3 পাই 5-এর কিউব। তাহলে আমরা কী করবো? 4/3 পাইটা কমন নিয়ে লিখব, 3-এর কিউব যুক্ত 4-এর কিউব যুক্ত 5-এর কিউব, এত সেমি কিউব। এই 3টা গোলককে গলিয়ে পরে আমরা বড় গোলক তৈরি করবো। সেই বড় গোলকের আমি ব্যাসার্ধটা ধরে নিচ্ছি। তাহলে মনে করি বড় গোলকটির ব্যাসার্ধ সমান হচ্ছে, আমি বড়দের হাত ধরলাম, 8 সেন্টিমিটার। তাহলে এত আয়তনটা কি হয়? আয়তন সমান হচ্ছে
4/3 পাই বড়াতের আর কিউব এত সেমি কিউব। তাহলে এই তিনটো গোলক গলিয়ে পড়ে যেহেতু আমি এই বড় গোলকটা তৈরি করেছি, তাহলে এই তিনটা গোলকের যা আয়তন এই আয়তনের সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে শর্তানুসারে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই, 3-এর কিউব মানে হচ্ছে 27, 4-এর কিউব মানে হচ্ছে 64, 5-এর কিউব মানে হচ্ছে 125। তাহলে আমি এখানে 4/3 কেটে দিচ্ছি, পাইটা লিখতে বলে গেছিলাম, পায়ে কেটে দিচ্ছি, 4/3 কেটে দিচ্ছি। তাহলে আর কিউব সমান কী থাকছে, আর কিউব ইকুয়াল টু যোগ করে 7 আর 4 11, 11 5 16, 6 হাত থাকলো 1, 2 2 আর 6 2 8 আর 2 10, 1 11 আর 1 1 2 216। তাহলে আর কিউব সমান কী হচ্ছে, আর কিউব কাট, এই আর কিউব সমান কী হচ্ছে 216, কত কিউব, 6-এর কিউব, 6 গুণিত 6 গুণিত 6, তাহলে 6-এর কিউব হচ্ছে, তাহলে এতএব আর সমান কী হচ্ছে, আর সমান 6। মানে উত্তরটা এবার লিখতে হবে যে এতএব বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেমি, যেটা আমাদের উত্তর চেয়েছে। এরপর আছে 10-এর অঙ্কটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু খুব আসে এটা। তাহলে এটা হয়ে গেছে। 10-এর যে অঙ্কটা পরীক্ষায় কিন্তু খুব আসে এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু সহজ। 10 অঙ্কটা কী বলা আছে, একটি অর্ধগোলাকৃতি গম্বুজ, গম্বুজ তোমরা সবাই দেখেছো, গম্বুজ কোথায় থাকে, মন্দির বা মসজিদের উপরের দিকটা যেটা থাকে, এই যে এই দিকটা, এরকম পাটটা এরকমভাবে থাকে, উল্টানো থাকে, অর্ধগোলকটা উল্টানো থাকে এবং এই দিকটা ফাঁকা থাকে এই দিকটা। তাহলে একটা অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার, ভূমিতলের ব্যাস এইটা হচ্ছে 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করব, মানে আমি এই যে বক্রতলটা, এই তলটা কি করব, আমি এই তলটা আমি রং করব। রং করতে প্রতি বর্গমিটার যদি আমার 35 টাকা খরচ হয়, তাহলে মোট কত খরচ পড়বে। একটা জিনিস ভাববে যে ব্যাস কিন্তু দেওয়া আছে 42 ডেসিমিটার, আর আমার রং করার খরচটা প্রতি বর্গমিটারে দেওয়া আছে। তাহলে আমার কী করতে হবে, ডেসিমিটারটাকে আমাকে মিটারে কিন্তু পরিণত প্রথমেই করে নিতে হবে। তাহলে ভূমিতলের ব্যাস দেওয়া আছে 42 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ সমান হচ্ছে 4.2 বা আমি 42-এ নিচ্ছি, 42/2 ডেসিমিটার সমান হচ্ছে 21 ডেসিমিটার, আর 21 ডেসিমিটার মানেই হচ্ছে কত, 2.1 মিটার। তাহলে এটা কি বক্রতার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এতএব অর্ধ গোলাকৃতি গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল সমান কি, 2 পাই স্কোয়ার। এটা আমার তো এই দিকটা ফাঁকা আছে, এই দিকটা তো ফাঁকা, তাহলে এদিকের ক্ষেত্রফলটা ধরবো না আমরা, তাহলে 2 পাই স্কোয়ার, তাহলে 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 2.1 ইন্টু 2.1 এত মিটার স্কোয়ার। তাহলে আমি অবশ্যই কাটাকাটি করব, এটা কত হচ্ছে 0.3, তাহলে কত হচ্ছে 22 দুগুণে 44, আর এটা হচ্ছে 3 21 63, আর 0.2 ঘর মানে 0.63 মিটার স্কোয়ার। তাহলে 44-এর সঙ্গে 63 গুণ করতে হবে, 0.টা দিতে হবে, তারপরে 3 4 12, 2 3 4 12 একে 13, 4 6 24, 4 6 24 আর 2 26, তাহলে 2 4 3 7, 6 1 7, 2 0.টা 2 ঘর কত হচ্ছে 27.72 মিটার স্কোয়ার। এটা হচ্ছে গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল। 1 বর্গমিটার রং করতে খরচ হয় কত, 35 টাকা। তাহলে এতএব যেহেতু 1 মিটার স্কোয়ার রং করতে খরচ হয় 35 এত টাকা, তাহলে এতএব 27.72 মিটার স্কোয়ার রং করতে খরচ হবে, এটার সঙ্গে এটা যে গুণটা ইন্টু 35 এত টাকা, এটা গুণ করলে দিলেই হয়ে যাবে।
গুণটা কত হবে 27.72। যদি রাফটাই দিয়ে করতে নেই, রাফটা সবসময় নাম থেকে করবে, আমি এখানে ফাঁকা আছি, রাফটা করে দিচ্ছি। 27.72 ইন্টু 35, 5 2 10, 5 7 35 থেকে 36, 5 7 35, 7 3 38, 5 2 10, 7 3 13, 3 2 6, 3 7 21, 1 হাত 2, 3 7 21 আর 2 23, 3 2 6 2 8, 0 6 6 12, 9 1 10, 3 3 6 1 7, 8 1 9, 970.20 টাকা, 970.20 টাকা আমার পুরো অ্যান্সারটা বেরিয়ে গেছে। এই খরচটা পড়বে, উত্তরটাই এবার লিখে দিলেই হবে। পরের অঙ্কটা 11 অঙ্কটা সহজ কিন্তু ইম্পর্ট্যান্ট, মানে এখানে পরপর অনেকগুলোই ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে। তো 11 অঙ্কটা যেটা আছে বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। দুটি ফাঁপা গোলক আছে এবং তাদের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 21 সেন্টিমিটার আর একটা হচ্ছে 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, শর্ট কোশ্চেনও কখনো দিতে পারে। তাহলে ধাতুর পাত লেগেছে, তার অনুপাত, এটা মুছে নিই। তাহলে প্রথম যে গোলকটা ফাঁপা গোলক আছে, তো ধাতুর পাত মানে হচ্ছে পাতটা মানে বক্রতলের ক্ষেত্রফল বার করলেই হবে, এখানে আয়তনের দরকার নেই, কেননা তো অন্তর্ব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ দুটো দেওয়া নেই যে পরিমাণের আয়তন, মানে ধাতুটা পাতটার আয়তন তো বলেনি এখানে। এখানে বলেছে যে ফাঁপা গোলকের যে পাতটা লেগেছে অর্থাৎ বক্রতলের যে ক্ষেত্রফলটা তার অনুপাত বার করলেই হয়ে যাবে। তাহলে প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ কত? তাহলে প্রথম অঙ্কের নাম্বারটা একটু দিয়ে নিই, 11 নম্বর। প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ সমান 21/2 সেন্টিমিটার, এতএব বক্রতলের ক্ষেত্রফল 4π ইন্টু 21/2 গুণিত 21/2 এত সেমি স্কোয়ার। দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাসার্ধ 17.5 ডিভাইডেড বাই 2 হবে, এত সেন্টিমিটার, মানে হচ্ছে 175/20। এই যে 17.5কে যদি আমি দশমিক থেকে ভগ্নাংশ নিয়ে আসি, 175 10 হয়, তাহলে এই দুইটা তার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এত সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ফাঁপা গোলকের বক্রতলের ক্ষেত্রফল, সে একই সূত্র, 4π ইন্টু 175/20 ইন্টু 175/20 এত সেমি স্কোয়ার। তাহলে এতএব প্রথম ও দ্বিতীয় গোলকের ধাতুর পাতের অনুপাত, ধাতুর পাতের অনুপাত সমান, তাহলে 4π 21/2 গুণিত 21/2 অনুপাত 4π 175/20 ইন্টু 175/20। তাহলে 4π কাটা যাচ্ছে, তাহলে থাকছে কত আমার 21 গুণিত 21 ডিভাইডেড বাই 2 2 4। আমি অনুপাতটাকে ভাগ চিহ্ন বলা যায়, তাহলে এটাকে গুণিত করে দিচ্ছি আর এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি, 20 গুণিত 20 ডিভাইডেড বাই 175 গুণিত 175। কাটাকাটি করবো, 4 5 20 আর 7 3 21, 7 25 75, আবার এটাও যাবে 7 3 21, 7 25 75। তাহলে এটা কাটছি আবার 5 5 25, 5 4 20, আর যাবে না।
3 3 9, 4 9 36, 36/25 সমান হচ্ছে 36:25, এটাই অ্যান্সার। তাহলে 11 অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। এরপর সব থেকে এই চ্যাপ্টারে যেটা ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে 12 অঙ্কটা, সব থেকে ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করলে কিছুই না। তাহলে এই অঙ্কটা হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। এরপরে 12 অঙ্কটা একটু বুঝলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমে অঙ্কটা সম্পর্কে একটু বুঝি আমরা যে কীভাবে করবো অঙ্কটা। একটি ধাতব গোলকের উপরিতলটা, একটা গোলক আছে ধাতব গোলক, অবশ্যই সেটা নিরেট, কিছু বলা নেই, মানে নিরেট। এটা একটা ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফলটা, যে অংশটা আমরা কাটলাম সেই গোলকটার বক্ষতলে যে ক্ষেত্রফল, প্রথম যে গোলকটা ছিল, যে গোলকটা থেকে আমি কেটেছি, সেই গোলকের ঠিক অর্ধেক হয়। কি বার করতে বলেছে এখানে? কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট যে গোলকটা পড়ে আছে সেই গোলকের আয়তনের অনুপাতটা তোমাকে বার করতে হবে। তাহলে আমি যদি ধাতব গোলক না বলে আমি যদি একটা আইসক্রিমের গোলা বলি, সেই গোলা থেকে যদি আমি গোল করে আরেকটা ছোট্ট আইসক্রিম যদি কেটে নিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আইসক্রিমের যে গোলাগুলো হয়, সেই গোলা থেকে যদি আমি একটা ছোট্ট গোল করে যদি কেটে নিই, একটা গোলক, মানে একটা গোলক থেকে আমি একটা গোলক কেটে নিচ্ছি, গোলক অংশ। তাহলে প্রথমে যে গোলকটা ছিল, মানে বড় যে গোলকটা ছিল যেটাতে কাটবো, সেই গোলকটার আমি ব্যাসার্ধ ধরলাম আর মানে এখানে বড়াতে রাত ধরছি, যেহেতু বড় গোলক এটা। আর এই অংশ থেকেই আমি আরেকটা গোলক এখানে কেটেছি, সেই গোলকটার ব্যাসার্ধ আমি ধরলাম ছোট হাতের আর। এটা তাহলে সম্পর্কটা কি দেওয়া আছে? নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফলটা ঠিক আগের গোলকের অর্ধেক হয়। তাহলে এই যে গোলকের বক্ষতলের ক্ষেত্রফল শর্তানুসারে কি দেওয়া আছে? অবশ্যই এটা লিখতে হবে, যে মনে করি বড় গোলকটির বা প্রথম গোলকটির ব্যাসার্ধ বড়াতের আর একক এবং কেটে নেওয়া অংশের ব্যাসার্ধ ছোটদের আর একক। তাহলে এত এফ বা শর্তানুসারে লিখছি, যেহেতু একটা শর্ত দেওয়া আছে। কি বলে দেওয়া আছে? যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে এর বক্ষতলের ক্ষেত্রফল কত? 4πr² সমান কি বলেছে? প্রথম যে গোলকটি ছিল তার যে বক্ষতলের ক্ষেত্রফল তার অর্ধেক, মানে হচ্ছে 4π বড়াতের r²/2। তাহলে এখান থেকে আমি 4π কাটতে পারি। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? r² = 2 ছোটদের r²। তাহলে r = কি দাঁড়াচ্ছে? r সমান দাঁড়াচ্ছে আমার, এদিকটা বর্গমূল হয়ে যাবে, যেটা বর্গমূল করে আমি rটা পেয়েছি। তাহলে 2r² বর্গমূল কত হয়? r² বর্গমূল r হয়, আর 2 এর বর্গমূল √2, তাহলে r√2। তো সম্পর্কটা একটা পেলাম যে r সমান হচ্ছে বড়াতের r সমান r√2। এটা সম্পর্কটা পেয়েছি। এইবারে বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত। তাহলে এটা লিখতে হবে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত? তাহলে কেটে নেওয়া অংশের আয়তনটা কত? এর আয়তন কত? 4/3πr³। আমরা আয়তনের সূত্র জানি। এত ঘন একক কিন্তু লিখতে হবে, বারবার বলছি একক কিন্তু লিখতে হবে, কিন্তু নানা নাম্বার কাটা যাবে। অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন সমান হচ্ছে কত হবে? প্রথমে যখন কাটা হয়নি তখন গোলকটার আয়তন কত ছিল?
তখন তো কাটা হয়নি, 4/3 পাই আর কিউব ছিল। কিন্তু এই অংশটা যদি কেটে নিই তাহলে এইখান থেকে এই জায়গা থেকে এই আয়তনটা কি হয়ে গেছে, বেরিয়ে গেছে। তার জন্য কি করব, -4/3 পাই এই আয়তনটা করছি, এত ঘন একক। তাহলে আমি এখান থেকে কি করছি, 4/3 পাইটা কমন নিয়ে নিচ্ছি, আর কিউব মাইনাস আর কিউব, মানে বড়দের আর কিউব মাইনাস ছোটদের আর কিউব, এত ঘন একক। এবার আমরা অনুপাতটা বার করব। তাহলে এই দুটো অনুপাত কি হবে, এটার সঙ্গে এটার আমি অনুপাত করব। তাহলে আমি যদি অনুপাতটা করি তাহলে জায়গা বলতে আমি এটা একটু মুছে দিচ্ছি কাপড়টা, এটা একটু মুছে দিচ্ছি একটু। এইখানে আমি অনুপাতটা বার করে দিচ্ছি। কোন অনুপাতটা, যে কেটে নেওয়া অংশের আয়তন আর অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাতটা। তাহলে কত হবে, 4/3 পাই, আমি লিখলাম না কিন্তু তোমরা লিখে নেবে ওটা, যে কেটে নেওয়া অংশের আয়তন ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত সমান 4/3 পাই আর কিউব ইজ টু 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব। তাহলে 4/3 পাই 4/3 পাই বাদ যাচ্ছে, তাহলে থাকছে কি, আর কিউব ইজ টু, এই যে আর কিউব, আমরা এখানে একটা সম্পর্ক বার করেছি, আর সমান কি, r√2, বড়দের আর সমান ছোটদের r2। তাহলে এই আর কিউবের জায়গায় আমি r√2টা বসাবো। তাহলে r√2 তার হোল কিউব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস আর কিউব। আশা করি বুঝতে পেরেছ। এখানে লিখে দেবো ব্র্যাকেটে, যেহেতু বড়দের আর সমান হচ্ছে r√2, এইটা। তাহলে আর কিউব ইজ টু কি দাঁড়ালো, এটা √2 তার কিউব মানে হচ্ছে 2√2, তাহলে 2√2 আর কিউব মাইনাস আর কিউব। তাহলে সমান কী হচ্ছে, আর কিউব ইজ টু, এখান থেকে আর কিউবটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী থাকছে 2√2 মাইনাস 1, তার দুদিকের আর কিউবটা বাদ যাচ্ছে, তাহলে 1:2√2 মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এখানে ছোট্ট করে এঁকে দিচ্ছি ওই ছবিটা, এই ছোটোদের আটটা, যেটা আমি এখান থেকে এটা কেটেছি, এই অংশ থেকে এটা কেটেছি। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, কেননা এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথমে একটা বড় গোলক ছিল এবং সেটা নিরেট গোলক, সেই গোলক থেকে আমি একটা গোল অংশ এখানে কেটে নিয়েছি। সেই বড় গোলকটার ব্যাসার্ধ ছিল কত, আর একক, এবং যে অংশ কেটেছি তার একক হচ্ছে ছোটোদের আর একক। তাই আমি সেটা ধরে নিয়েছি, মনে করি বড় গোলকের ব্যাসার্ধ বড়দের আর একক এবং কেটে নেওয়া অংশের ব্যাসার্ধ হচ্ছে ছোটো আর একক। তাহলে শর্তানুসারে বলে দেওয়া ছিল যে ছোটো যে গোলকটার বক্ষতলের ক্ষেত্রফলটা বড় গোলকটার বক্ষতলের ক্ষেত্রফলের কী হয়, অর্ধেক হয়। তার মানে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 4 পাই বড়দের আর স্কোয়ার বাই 2, 4 পাই কাটা যাচ্ছে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 2 আর স্কোয়ার, তাহলে ছোটোদের বড়দের আর সমান হচ্ছে r√2, কেন আর স্কোয়ার বর্গমূল হচ্ছে আর 2 এর বর্গমূল হচ্ছে √2। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত, এই ছোটো গোলকটার আয়তন মানে কত, 4/3 পাই আর কিউব ঘন একক। অবশিষ্ট গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। এখানে অবশিষ্ট গোলকের আয়তন বলতে কেটে নেওয়ার পরে যেটা পড়ে আছে, তাহলে প্রথমে ছিল কত, এই অংশটা 4/3 পাই আর কিউব, যখন কাটা হয়নি আবার কাটার পরে আমার এই অংশটা কী করতে হবে, এই গোলক থেকে মাইনাস হয়ে গেছে, এই আয়তনটাতে নেই, ওটা খাল হয়ে গেছে, গোল মতন একটা খাল হয়ে গেছে, যেটা নেই সেটা। তাহলে 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব, সেখান থেকে 4/3 পাইটা কমন নেওয়া হয়েছে, আর কিউব মাইনাস আর কিউব। এইবারে আমি কি করলাম, কেটে নেওয়া অংশের আয়তন এবং অবশিষ্ট গোলকের আয়তন অনুপাতটা হচ্ছে 4/3 পাই আর কিউব ইজ টু 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব। তাহলে দুদিক থেকে 4/3 পাইটা বাদ যাচ্ছে, তাহলে আর কিউব, আর আমি এই যে বড়দের আর, এই যে সম্পর্কটা বার করেছিলাম সেই সম্পর্কটা আমি এখানে বসিয়ে দিলাম, আর এর মানটা r√2, তাহলে r√2 তার হোল কিউব মাইনাস আর কিউব মানে হচ্ছে 2√2 আর কিউব, যেহেতু আর এর কিউব হচ্ছে আর কিউব আর √2 কিউব হচ্ছে 2√2 মাইনাস আর কিউব। এই দুটো থেকে কমন নিলাম আর কিউবটা পরের লাইনে বাদ দিয়ে দিলাম, দুটোতে যেহেতু আছে কাটাকাটি যায়, তাহলে 1:2√2 মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছো। আজকে এতটা পর্যন্তই থাক, পরের দিন বাকি অঙ্কগুলো করানো হবে।